লাজুর প্রত্যাবর্তনে কেঁপে উঠল রাজবাড়ি, অনুভবের গর্জনে স্তব্ধ সবাই। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। এতদিন ধরে আড়াল থেকে চক্রান্ত করে আসা সুদেব ভেবেছিল লাজুকে বন্দি করে নিজের ইচ্ছেমতো আটকে রাখবে। কিন্তু লাজুর চণ্ডীরূপ আর অনুভবের প্রতি তার অটল ভালোবাসা আজ সুদেবের সব চক্রান্ত এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। নিচে আজকের পর্বটি বিস্তারিতভাবে তুলে ধরা হল। আজকের পর্বের শুরুতেই ছিল চরম উত্তেজনাপূর্ণ একটি দৃশ্য। একটি অন্ধকার গুদামে লাজুকে আটকে রেখেছিল সুদেব। সুদেবের পরিকল্পনা ছিল লাজুকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা এবং অনুভবকে চিরতরে শেষ করে দেওয়া। কিন্তু লাজু যে শুধু অসহায় এক নারী নয়, নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে প্রয়োজনে রণচণ্ডীর রূপ ধারণ করতে পারে, তা আজ সুদেব হাড়ে হাড়ে টের পেল। গুদামের স্যাঁতসেঁতে মেঝেতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পড়েছিল লাজু। সেই সময় সুদেব ঘরে ঢুকে অহংকারের হাসি হেসে বলতে থাকে, কিরে লাজু, ভেবেছিলি তোর অনুভব তোকে এসে বাঁচাবে? অনুভব এখন নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। আজ তোকে এই অন্ধকারেই শেষ করে দেব। আর অনুভব ভাববে তুই ওকে ছেড়ে পালিয়ে গেছিস। সুদেবের মুখে অনুভবের বিপদের কথা শুনে লাজুর ভেতরের সমস্ত ভয় এক মুহূর্তে আগুনে পরিণত হয়। চোখের জল মুছে লাজু সুদেবের চোখের দিকে এমনভাবে তাকায় যেন সেই চোখে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। এরপরই শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। সুদেব যখন লাজুর দিকে হাত বাড়িয়ে দেয়, ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। লাজু নিজের সমস্ত শক্তি দিয়ে হাতের শিকল এক ছটকায় খুলে ফেলে। তারপর পাশে পড়ে থাকা একটি ভারী কাঠের টুকরো তুলে নিয়ে সোজা সুদেবের পিঠ ও পায়ে সজোরে আঘাত করে। আচমকা এই আক্রমণে সুদেব চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। কিন্তু লাজু একটুকুও দ্বিধা দেখায় না। সে সুদেবের জামার কলার চেপে ধরে তাকে দেয়ালে সজোরে আছড়ে ফেলে এবং একের পর এক ঘুষি, লাথি ও আঘাত করতে থাকে। তোর এত বড় সাহস! তুই আমার অনুভবকে শেষ করবি? তুই জানিস না একজন নারী তার সিঁদুরের জন্য লড়তে পারে, আর সে তোর মতো শয়তানকে মাটিচাপা দিতেও ভয় পায় না। সুদেবকে বেধড়ক মারধর করে রক্তাক্ত ও আধমরা অবস্থায় গুদামের মেঝেতে ফেলে রেখে লাজু দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর কালবৈশাখীর ঝড়। হাতে রক্ত, পরনে ছেঁড়া শাড়ি, পায়ে কোনো জুতো নেই। সেই অবস্থাতেই লাজু অনুভবের খুঁজে দৌড়াতে থাকে। অন্যদিকে অনুভব পাগলের মতো রাস্তায় রাস্তায় লাজুকে খুঁজে বেড়াচ্ছিল। তার চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, লাজু, কোথায় তুই? একবার ফিরে আয়। ঠিক তখনই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে দৌড়ে এসে লাজু সরাসরি অনুভবের বুকে ঝাঁপিয়ে পড়ে। অনুভব এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিল না যে লাজু সত্যিই ফিরে এসেছে। সে শক্ত করে লাজুকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। দুজনেই বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। অনুভব দুহাতে লাজুর মুখ তুলে ধরে পরম মমতায় তার কপালে একের পর এক গভীর চুম্বন করে। কাঁদতে কাঁদতে বলতে থাকে, লাজু, তুই সত্যিই ফিরে এসেছিস। আমি ভেবেছিলাম তোকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আর কোনোদিন তোকে কোথাও যেতে দেব না। লাজু অনুভবের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি সেই শয়তান সুদেবকে হারিয়ে তোমার কাছেই ফিরে এসেছি। তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এরপর অনুভব পরম মমতায় লাজুকে নিজের কোলে তুলে নিয়ে গাড়িতে করে সোজা রাজবাড়িতে পৌঁছে যায়। বাড়ির সবাই তখন ভেবেছিল লাজু হয়তো আর কোনোদিন ফিরবে না। আর চক্রান্তকারীরা বিজয়ের হাসি হাসছিল। কিন্তু ঠিক সেই সময় অনুভবের কোলে রক্তাক্ত হলেও বিজির বেশে লাজুর প্রবেশে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। অনুভব সবার সামনে দাঁড়িয়ে গর্জে ওঠে, আজ থেকে লাজুর গায়ে কেউ যদি আঁচড় দেওয়ারও চেষ্টা করে, তাহলে আমি পুরো পরিবারকে ধ্বংস করে দেব। লাজু আমার স্ত্রী, আর এই বাড়ির আসল আলো। সমস্ত ছড়চঞ্ঝা পেরিয়ে অবশেষে ভালোবাসার জয় হয়। লাজু ও অনুভবের এই অটুট বন্ধন দেখে শুভাকাঙ্ক্ষীরা আনন্দে কেঁদে ফেলে। আর অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে কোণে দেখা আলোর আমিনায় আবারও বেজে ওঠে ভালোবাসার জয়ের শঙ্খধ্বনি।